আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাসান সফটওয়্যার। আমরা এই টিউটোরিয়ালে যে বিষয়টা জানবো তা হলো কম্প্যারিজন অপারেটর। তো কম্প্যারিজন অপারেটর কী এবং কীভাবে কাজ করে সেটা জানবো। তো কম্প্যারিজন অপারেটর হচ্ছে দুইটা অপারেন্ট বা দুইটা ভেরিয়েবলের ভ্যালুর মধ্যে পার্থক্য বা তুলনা করা হয়। আমার প্র্যাকটিক্যালি কাজটা করলে খুব সহজে বুঝতে পারবেন। তো আমি বিএস কোড এই টেক্সট এডিটরটা ইউজ করবো। যারা নোটপ্যাড প্লাস প্লাস বা অন্য কোনো টেক্সট এডিটর ইউজ করেন সমস্যা নেই। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, এর মধ্যে একটা ফাইলও ক্রিয়েট করে রাখছি। তো জাস্ট এই ফাইলটা আমি এই ফোল্ডারটা আমি এখানে থেকে জাস্ট এই জায়গা ছেড়ে দিলাম। এটা হলো বিএস কোডার ওয়ার্ক স্পেস। জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করলাম। যেহেতু এটা হচ্ছে HTML ফাইল, তাই আমি HTML এর যে বলার প্লেটটা সেটা নিয়ে আসি। HTML ওকে। আমি যে অপারেটরগুলো নিয়ে কাজ করব সেই অপারেটরগুলো হচ্ছে এই অপারেটরগুলো নিয়ে কাজ করব। আমি প্রথমে স্ক্রিপ্ট একটা লিখে নিই, এরপর দুইটা ভেরিয়েবল নেব। লেট কিওয়ার্ড লিখলাম, লেট বা var ইউজ করতে পারেন, লেট var কনস্ট, এই তিনটা কিওয়ার্ড নিয়ে এর আগে টিউটোরিয়ালে আমি আলোচনা করেছি, এখানে বলার কিছু নাই। তারপরে ভেরিয়েবলের নাম দিলাম নাম্বার 1 ইকুয়াল একটা ভ্যালু দেই 40। এরপর আর একটা ভেরিয়েবল নেই, এটা দিলাম 2, তারপর হচ্ছে 30 দিলাম। ওকে, এখন এই দুইটার মধ্যে আমি পার্থক্য করব। তার জন্য আমি ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট এটা ইউজ করব। তার সিনট্যাক্সটা হচ্ছে এটা। ওকে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে আমি যে দুইটা আর্গুমেন্ট দেব, নাম্বার 1 এবং নাম্বার 2, যেহেতু দুইটার মধ্যে আমি কন্ডিশনটা চালাবো। প্রথমে হচ্ছে ইকুয়াল ইকুয়াল নাম্বার 2। ওকে, আমি ডিসপ্লে করার জন্য প্রিন্ট করার জন্য যে অ্যালার্ট ফাংশনটা ইউজ করব। আপনি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটাও ইউজ করতে পারেন, বা ডকুমেন্ট ডট রাইট এটাও ইউজ করতে পারেন, নো প্রবলেম। ওকে, এর মধ্যে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে দিয়ে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। জাস্ট আমি লিখে দিলাম দিস কন্ডিশন ইজ ট্রু। যদি এই দুইটা ভেরিয়েবলের মান সমান হয় তাহলে এটা দেখাবে দিস কন্ডিশন ইজ ট্রু, আর যদি সমান না হয় তাহলে দেখাবে এলস। অ্যালার্ট জাস্ট লিখে দিলাম দিস কন্ডিশন ইজ ফলস। ফলস। ওকে, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। রাইট বাটন ক্লিক করে এর মধ্যে ওপেন উইথ লাইভ সার্ভার দেখি। ওকে, তো দিস কন্ডিশন ইজ ফলস। কারণ হচ্ছে এই যে ভেরিয়েবল নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা ভেরিয়েবল, এগুলোর মান কিন্তু সেম না, এই কারণে দিস কন্ডিশন ইজ ফলস দেখাইছে। যদি আমি মান সমান করে দেই, সাপোজ দিলাম 40, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই যে দিস কন্ডিশন ইজ ট্রু, ঠিক আছে। তার মানে বুঝলাম এই অপারেটর দিয়ে যে ইকুয়াল ইকুয়াল, এই অপারেটর দিয়ে বুঝলাম যে দুই ভেরিয়েবলের মান সেম হলে তাহলে ট্রু দেখাবে, আদারওয়াইজ ফলস। যদি আপনি এই কন্ডিশনটা দেন তাহলে এটা দেখাবে, এই আর কি। এরপর আসি তিনটা ইকুয়াল দিলে কি হয়। তিনটা ইকুয়াল এর মানে হচ্ছে এর ভ্যালু সেম হতে হবে, এই দুইটার ভ্যালু সেম হতে হবে, এবং ডেটা টাইপও সেম হতে হবে। ডেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করছি, তো বুঝতেই পারছেন কোনগুলো ডেটার কি ইন্টিজার কি স্ট্রিং, সো বোঝানোর কিছু নাই এখানে।
এটা ডেটা টাইপ এখন ইন্টিজার, দুইটা ইন্টিজার, ডেটা টাইপও সেম, তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ডিশন ইজ ট্রু। ঠিক আছে, কারণ হচ্ছে ডেটা টাইপও সেম দুইটার এবং ভ্যালুও সেম। এখন যদি আমি ডেটা টাইপ এটা দিয়ে দেই, স্ট্রিং করে দিলাম, এটা ভ্যালু সেম দুইটার কিন্তু ডেটা টাইপটা সেম, তাহলে ফলস দেখাবে, ফলস। ওকে, আমি যদি দুইটা সেম করে দেই আর যদি এটা ডেটা টাইপটা সেম করে দিলাম আর হচ্ছে ভ্যালুটা আমি করে দিলাম ফলস, ঠিক আছে, কারণ হচ্ছে কন্ডিশনের সাথে মিলে নাই। এখানে ভ্যালু সেম, ডেটা টাইপ সেম কিন্তু ভ্যালু হচ্ছে ভিন্ন। ওকে, এখন ইউজ করব হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল হচ্ছে দুইটা ভেরিয়েবল সেম হওয়া যাবে না। নট ইকুয়াল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তার মানে হচ্ছে ট্রু, কারণ হচ্ছে এর দুইটা ভেরিয়েবল সেম। আচ্ছা, এখানে রিলোড দেই, ফলস। ঠিক আছে, কারণ হচ্ছে দুইটা ভেরিয়েবল সেম, এই কারণে ফলস দেখাইছে। যদি দুইটা ভেরিয়েবলের মান সেম না হয় তাহলে ট্রু দেখাবে। ডেটা টাইপ কি সেটা ব্যাপার না, এই যে কন্ডিশন ইজ ট্রু। এবার আসি, তার মানে বুঝলাম যে নট ইকুয়াল দিয়ে হচ্ছে দুই ভেরিয়েবলের দুইটা মান সেম হওয়া যাবে না। ওকে, এরপরে হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেন এটা মানে হচ্ছে যে নাম্বার 1 নাম্বার 2 এর চাইতে বড়, মানে নাম্বার 2 এর চাইতে নাম্বার 1 বড় কিনা সেটা। এখন অবশ্যই দিস কন্ডিশন ইজ ট্রু দেখাবে, বিকজ নাম্বার 1 নাম্বার 2 এর চাইতে বড়। এই যে দিস কন্ডিশন ইজ ট্রু, অটো চলে আসে রিলোডের রিলোড ছাড়া, এই কারণ হচ্ছে আমি এটা লাইভ সার্ভার করে রাখছি, এই কারণে। তার মানে এটা দিয়ে বুঝলাম। এখন লেস দেন, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে নাম্বার 2 নাম্বার 1 এর চাইতে বড় কিনা। তা এখন ফলস দেখাবে, কারণ হচ্ছে আমি এখানে বলছি যে নাম্বার 2 বড়, আসলে কি নাম্বার 2 বড় না, নাম্বার 1 বড়, তার মানে কন্ডিশন ইজ ফলস, সো ফলস দেখাবে। ওকে, এরপরে হলো গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল এর কাজটা হচ্ছে যে নাম্বার 2 এর চাইতে নাম্বার 1 বড় অথবা সমান হতে হবে, তাহলে ট্রু দেখাবে। ট্রু, একটা কন্ডিশন মিলে গেছে, বিকজ এখানে নাম্বার 2 নাম্বার 1 এর চাইতে বড়। যদি সমান হয় তাও ট্রু দেখাবে, কারণ আমি এই কন্ডিশনে দেখাইছি সমান অথবা বড় হতে হবে, তার মানে হচ্ছে ট্রু। ওকে, এরপর লেস দেন ইকুয়াল। লেস দেন ইকুয়াল এর মানে হচ্ছে নাম্বার 1 এর চেয়ে নাম্বার 2 সমান অথবা বড় হতে হবে, অবশ্যই সমান, সো ট্রু দেখাবে। এখন যদি আমি এটা বড় করে দেই, 60 করে দিলাম, আমি বলছি যে নাম্বার 2 বড় অথবা সমান। নাম্বার 2 তো আর নাম্বার 1 এর চেয়ে বড় না, সো এখানে কন্ডিশনটা ফলস হবে, ফলস। ওকে, তাহলে আমরা জানলাম যে কম্প্যারিজন অপারেটর কি, প্রত্যেকটা অপারেটর নিয়ে আলোচনা করলাম। তো আজকের মতো এখানে শেষ, আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, এখানে আপনারা যদি ধরেন প্রত্যেকটা টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ দেখতে চান, ধরেন HTML সিরিয়ালজি দেখতে চান বা CSS দেখতে চান, তাহলে আপনারা কি করবেন, এই যে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে এখানে আচ্ছা
ইন্টারনেটে সমস্যা হচ্ছে। যাই হোক, ইন্টারনেট প্রবলেম করতেছে, সো এই মুহূর্তে বলতে পারছি না। তো প্লেলিস্টে যাবেন, যাওয়ার পরে আপনি HTML এর আলাদা ফোল্ডার করা আছে, CSS এর আলাদা, জাভাস্ক্রিপ্ট আলাদা, PHP এর আলাদা, সো এইভাবে দেখতে পারবেন। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।